তাহলে ফ্যানটা দেন। তাহলে এখন খুব খুব মনোযোগ দিবেন। বলতেছেন আল্লাহ, আপনি যাকে সৃষ্টি করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা যদি হয় যে আপনার গুণ কীর্তন করবেন, আপনার প্রশংসা করবেন, এটাই যদি হয়, নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার কি করতেছি, আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা গ্রহণ বর্ণনা করতেছি। আমরা তো সব সময় কি আপনার এই প্রশংসা, আপনার গুণ কীর্তন এগুলো করার কাজে আমরা কি নিয়োজিত আছি। এই আপনার প্রশংসা করা, গুণ কীর্তন করা, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি বলুন, প্রয়োজন বোধে আমরা আরো বেশি বেশি করে কি করব, আপনার প্রশংসা করব, আপনার গুণ কীর্তন করব, যদি আপনি প্রয়োজন মনে করেন। এই জন্য আর মানুষ বানার দরকার নাই, আমরা তো কম করতেছি না আপনার। তখন আল্লাহ কি বলেছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই শুধু প্রশংসা করা, শুধু গুণ কীর্তন করা, এই জন্য আমি আদমকে সৃষ্টি করতেছি না। এই সৃষ্টির পিছনে কারণ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা। খলিফা হলো রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ প্রতিনিধি। যে কোম্পানির যারা প্রতিনিধি, তারা কিন্তু সেই কোম্পানির অ্যাডভার্টাইজ করে। আপনি ইনসেপ্টা বলেন, স্কয়ার বলেন, এরকম যত কোম্পানি আছেন, একমি বলেন, যে যার রিপ্রেজেন্টেটিভ তারা কি করবে? প্রশংসা করবে, তার পণ্যের গুণগান গাবে, এটাই কিন্তু তার কাজ। তাহলে আমরা প্রতিনিধি কার? আল্লাহর। আল্লাহ আমাকে বানাইছে কিসের জন্য? প্রতিনিধি করার জন্য। আচ্ছা, প্রতিনিধি করা মানে কি? প্রতিনিধি কারা করে? আমাদের সমাজের প্রতিনিধি আছে না, একদম ছোট্ট পরিসরে ওয়ার্ড থেকে শুরু করলে ওয়ার্ডের কমিশনার আছে না, উনি প্রতিনিধি। তারপরে মেয়র আছে না, উনি প্রতিনিধি। তাহলে মেম্বার থেকে শুরু করি চেয়ারম্যান, এভাবে এমপি, মন্ত্রী, এগুলোকে তো প্রতিনিধি বলে নাকি কন? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তাহলে আমরা যত কাজই করি না কেন, যদি আল্লাহর এই প্রতিনিধির দায়িত্বটা পালন না করি, তাহলে আল্লাহর উদ্দেশ্যটাই সফল হচ্ছে না, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন। এরপরে এই উদ্দেশ্যটা ছিল আমাদের সৃষ্টির আগের উদ্দেশ্য। সৃষ্টির আগের উদ্দেশ্য কিন্তু আল্লাহর এটাই। এরপরে আরেকটা উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে উদ্দেশ্য কয়টা হলো এখন? দুইটা। তাহলে এই পরবর্তীতে এসে আল্লাহ বললেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন এই ইবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতই ইবাদত না। অর্থাৎ আল্লাহ যেই বিধানের, যেই কোরআনুল কারীমের প্রতিনিধিত্ব করার জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই কোরআনের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করে জীবন পরিচালিত করার নামই হলো আল্লাহর গোলামি করা, ইবাদত করা। এই যে ইবাদত, এই পরবর্তীতে যে আল্লাহ বললেন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি, এই ইবাদতগুলো হলো আসল যে উদ্দেশ্য, প্রতিনিধিত্ব করা, এটার হলো উপকরণ। এটা কি? এটা কাজের উপকরণ লাগে না, এগুলো হলো উপকরণ। ওই রকম আসল আল্লাহর যে প্রতিনিধিত্ব করা, এটারে উপকরণ হলো এই ইবাদতগুলো। যেমন ধরেন নামাজ, এই নামাজ এটাও কিন্তু আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার একটা উপকরণ। কেমন করে? নামাজ পড়তে গেলে কি লাগবে? একজন ইমাম লাগবে। শুধু ইমাম হলে হবে না, মুক্তাদি জনগণ লাগবে। ঠিক তেমনই ভাবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে একটা রাষ্ট্রের একজন কি লাগবে? প্রধান লাগবে, রাষ্ট্রপতি লাগবে। আর শুধু রাষ্ট্রপতি হলে হবে না, ওই দেশের জনগণ লাগবে। আবার এই জনগণের আবার কাজ কি? যদি ইমাম, আমি যদি সলাতে ভুল করি, সলাতে ভুল করবে বলে ইমাম ভুল করছে, করুক,
পিছনে মুক্তাদি কি লোকমা দেওয়া ছাড়বে? খালি ইমাম যদি একটা ভুল করে পিছন থেকে যে কত লোকমা শুরু হয়ে যায়। আপনি আপনার এই সমাজের ইমাম ভুল করলো নামাজ পড়তে, আপনারা যদি এতগুলো লোকমা দিতে পারেন, ঠিক তেমনই ভাবে আল্লাহ যে প্রতিনিধি পাঠাইছেন প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিনিধি যিনি নির্বাচিত হবেন তিনি যখন ভুল করবেন এভাবে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সেই লোকমাটা আমরা দিই না। সমাজের যারা প্রতিনিধি এরা ভুল করে গেলে লোকমা আমরা দিতে চাই না, লোকমা দেওয়ার সাহস আমাদের হয় না। কিন্তু ইমাম যখন ভুল করে ঠিক এই মসজিদ থেকে চিল্লায়া ওঠেন আল্লাহু আকবার, মানে ভুল করছেন। ঠিক তেমনই ভাবে এই নামাজ থেকে শিক্ষা নিয়ে এই উপকরণটা যদি আমরা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় কাজে লাগাতাম, আমাদের যারা প্রতিনিধি মেয়র থেকে শুরু করে আমাদের এই আপনার কি কমিশনার থেকে শুরু করে আমাদের এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যখন ভুল করবে, জনগণ যদি একবারে লোকমা দিয়ে চিল্লায়া উঠতেন তাহলে এই ভুলগুলা করার সাহস পেত না। কিন্তু নামাজ থেকে আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজ থেকে আমরা শিক্ষা নেই না। তাহলে বোঝা গেল আমাদের আসল দায়িত্বটা কি? আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার কাজ করা। যদি এই কাজগুলো আমরা না করি তাহলে এই জায়গাগুলোতে আমরা যদি দূরে থাকি, শুধু কোরআন পড়ে সালাত পড়ে যাকাত দিয়ে রমজানের রোজা রেখে এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি, এই জায়গাগুলো কিন্তু খালি থাকবে না। আপনি না গেলে ওই জায়গাগুলো কি খালি থাকবে? খালি থাকবে না। ওই জায়গাগুলোতে আরেকজন দখল করবে। দখল করার পরে কি অবস্থা হয়ে যাবে? তখন আর জনগণ ন্যায় বিচার পাবে না। Wow.